আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালটা আমি অনেক ভোরে উঠেছিলাম, যেহেতু আদনানের স্কুল ছিল আর স্কুলে আজকে টিফিনে ছিল নুডলস। তো আমি তাকে নুডলস আজকে টিফিন দিব। আর পাশে চুলায় চা বসিয়ে নিয়েছি সকালে খাওয়ার জন্য। আর এইদিকে আমি একটু হোয়াইট টি খাচ্ছি, যেহেতু আমার ওজনটা ওদিকে অনেক বেড়ে গেছে আর কমার কোনো খবরই নেই। তো এই যে আদনানের টিফিন রেডি করে ফেলছি। এখন আদনানকে উঠিয়ে গোসল করিয়ে রেডি করে ফেলবো স্কুলের জন্য। আর এই বাকি যে নুডলসটুকু আছে, আজকে আমি আর তাই নুডলস দিয়েই নাস্তা করে নেব, সাথে চা থাকবে। আর তা যেহেতু এখন একটু সিজনটা অন্যরকম, অসুখ অসুখ দেখা যায় লেগেই থাকে, তো ঠান্ডার জন্য আমি আদনানকে সরিষার তেলের মধ্যে রসুন গরম করে ওইটা দিই। আর এটা খুবই কার্যকরী একটা তেল, যে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, যেহেতু আদনানের এখন ঠান্ডা লাগছে খুব। আর ঠান্ডার জন্য আরও সকাল সকাল গোসল করতে হয় তার, এই জন্যই তাকে এখন এই তেলটা গরম করে তাকে আমি পুরো শরীরে মেখে দিব। সাথে কায়নাতকেও দিয়ে দিব, কারণ এটা আসলে অনেক উপকারী একটা তেল। রসুনটা যেহেতু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, তো সেই জন্য দেখা যায় সব কিছুতেই এটা ভালো কাজ করে, চুলে দিলে বা শরীরে দিলে ভালো কাজ করে। তো আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন তেলটা, সরিষার তেল যতটুকুই ছিল আমার কৌটাটাতে, আমি সেই পুরোটাই এখন দিয়ে দিয়েছি গরম করে। এখন রসুনের কিছু ফালি দিয়ে দিলাম। রসুন ফালিগুলো দিয়ে এখন বেশি না, জাস্ট শুধু একটু একটু জাস্ট গরম করে নেব। আর এই যে দেখছেন আমার রসুনগুলো কাইনা ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব, এবং নামিয়ে নিয়ে এখন পাশে আদনানকে গোসল করিয়ে এখন রেডি করিয়ে নেব, যেহেতু তার স্কুলের সময় হয়ে গিয়েছে। আর আদনান উঠে শুরু, যেহেতু আদনান ইজ লেজি বয়, তো আদনানকে উঠিয়ে দেখা যায় তো কতক্ষণ পেছাল করতে হয় তার সাথে। আর এই যে দেখছেন আমার ঘরের কী অবস্থা, মানে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। এই যে আদনানের জন্য একটা নতুন চশমা নিয়ে এসেছি, আগে চশমাটা তার নষ্ট হয়ে গিয়েছে। তো এবার ভাবলাম যে একটু অন্যরকম চশমা দেবো তাকে। এই এই চশমাটা প্লাস্টিকের মূলত, আর এটা সহজে ভাঙবেও না, যেহেতু আগেরগুলো এই পর্যন্ত আদনান মনে হয় কম করে 6 থেকে 7টা চশমার ফ্রেম ভেঙে ফেলেছে। এটা নিয়ে এসেছি, এটা হচ্ছে রাবারের চশমাটা, আর এটা খুবই ফ্লেক্সিবল। আর সে ওইটা খুব খুশি। তো অন্যদিকে যে তাকে রেডি করে নিয়েছি, রেডি করে নাস্তা করে এখন স্কুলের জন্য যে পাশে দিয়েছিলাম, এখন একটা হাতে গোসল করিয়ে নিয়েছি। তো এদিকে দুপুরবেলার এই ভিডিওটি শ্যুট করেছি দুপুরবেলায়, যখন তাকে নিয়ে এসেছে আমাদের স্কুল থেকে। তো আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা, তারপর আবার বিকেলে আকুয়ায় গিয়েছিলাম আমার এক আন্টির বাসায়। তো ওনার বাসায় মূলত আমি অনেক বছর পরে আজকে আসলাম। অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক আসলে মানুষের বয়স যে কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না, সময়ও খুব তাড়াতাড়ি চলে যায়। আন্টিকে দেখে আমি বলছিলাম তাড়াতাড়ি বুড়া হয়ে গিয়েছে। তো সেখান থেকে আসলে আসার পর আমরা একটু পাখি বেরোচ্ছিলাম, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম ওখানে। তো এটা হচ্ছে স্যানিটাইজ পার্কের একটা ভিউ, তো দেখতেই পাচ্ছেন মানুষের কত গ্যাদারিং। আর এখানে মেলাও বসেছিল, চারিপাশে দোকানপাট সব কিছুই ছিল, ফুচকার দোকান। তো আমরা একটা ফুচকার দোকানে বসেছিলাম, ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম। আর আমার বাবা একটা আইসক্রিম এনে দিয়েছিল। এই যে দেখছেন নাগরদোলা, এই নাগরদোলায় একসময় অনেক চড়তাম, এখন আর চড়া হয় না। আর আমার ভিডিওগুলো আসলে লেট করে আপলোড করতে হয়, কিছু পারিবারিক সমস্যার জন্য দেখা যায় এখন সময় পাওয়া যায় না ভিডিও করতে। আর আসার সময় দেখি এই ফুলের গাছগুলো নিয়ে একজন বসে আছে বিক্রেতা, আমার কাছে দেখতে এত ভালো লাগছিল, পরে আমি কিশোর করে নিলাম। মানে এত ফুল, এত রঙের। আর অনেক ফুলের প্রতি দুর্বলতা আছে, দুর্বলতাগুলো আসলে আমি ফুল দেখলে আমার কিনতে মন চায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে বাচ্চাদের খেলনা টেলনা
সব কিছুই। আর এই যে আইসক্রিম কিনে নিলাম, আপনারা বাবা আইসক্রিম দিল। বাচ্চারা আইসক্রিম খাবে না, তাই তাদের আর কিনে দেওয়া হয়নি। আর তার উপর তারা বলেছিলেন যে তাদের একটু ঠান্ডার সমস্যা যেতে হয়েছে সর্দি, তো এই জন্য তারা সর্দি তারা আর আইসক্রিম খায়নি। এখন আমরা বাসায় চলে যাবো, রাত হয়ে গিয়েছে। আর এখান থেকে কালীবাড়ি যাবো, কালীবাড়ি থেকে পরে আমাদের বাসায় চলে যাবো বাগমারা। আর ওই যে আমি দেখলাম যে পাশের বাড়িতে কতগুলো কাঠের যে জিনিসগুলো, এগুলো দেখতে খুব সুন্দর। বেঙ্গলিওয়ালা বসে থাকে, ওই জন্য রিক্সা খুঁজতেছিলাম বাসায় যাওয়ার জন্য। হাঁটতেছিলাম সামনে দিকে, তো হাঁটতে হাঁটতে আমি দোকান দিয়ে কিছু দিয়ে আপনাদের দেখাচ্ছি। রিক্সা আসলে এত ভিড়ের মাঝখানে রিক্সা পাওয়াটাই খুব দুর্লভ ছিল, রিক্সা পাওয়া যাচ্ছিল না। আর সত্যি কথা বলতে এই জন্য আমার আসলে ভিডিও করতেও খুব সমস্যা হয়, কারণ সময় পাওয়া যায় না। যা বললাম যে পারলে কিছু করবেন জন্য এখন তো সময় দিতে পারি না, যে ভিডিও করতে দেখাতে পারি না। তো সেই জন্য অনেকদিন পরে পরে দেখা যায় একটা করে ভিডিও আপলোড করি। আবার খুব রিয়ার দেখা যায় যে আসলে সময় স্বল্পতার জন্য অনেক সময় ভিডিও করতে পারি না, একটু মানসিক শারীরিক দিকে প্রেশারের কারণে এখন এগুলো আসলে ভালো লাগছে না। তো এই জন্যই আসলে অনেকদিন পরে একটা ভিডিও দেওয়া। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। বাসায় আসার পর নাতে এই জন্য রান্না করে দিল। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ।